প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যার কর্মস্থলে সবাই ভালো থাকেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ ভুনা করা। তো এটা আমাদের বরিশালে আমরা যেভাবে রান্না করি ঘরোয়াভাবে সেইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আসলে ইলিশ মাছে তেমন কোনো মশলা ছাড়াই কিন্তু ইলিশ মাছ রান্না করা যায়। যদি সরিষা ইলিশ রান্না করা হয় সেক্ষেত্রে সরিষাটা দেওয়া হয়, আর এমনি নর্মালি কিন্তু আমরা তেমন কোনো মশলা এখানে ইউজ করি না। জাস্ট এখানে হলুদ এবং মরিচ, তেল আর কাঁচামরিচ যদি কেউ খেতে চায় সেটা দিতে পারেন। আর পেঁয়াজ দিয়ে আমরা বেশি করে পেঁয়াজ দিয়ে আমরা এভাবে ভুনা করে থাকি। তো আসলে ইলিশ মাছ আসলে কে না খেতে চায় বলুন। আর ইলিশ মাছ সবারই একটা পছন্দের মাছ। আর হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে, সারা বাংলাদেশে বৃষ্টি। সো বৃষ্টিতে আসলে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। যদি এভাবে খিচুড়িতে অথবা গরম ভাতের সাথে ইলিশ মাছ খেতে চায় তাহলে কিন্তু খুবই ভালো। সো আজকে আপনাদের সাথে একটু রান্না করলাম আর শেয়ার করলাম, ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ইলিশ মাছের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আগেও। তো ভাবলাম একটু আপনাদের সাথে গল্পও করা হবে আর রান্না করা হবে। তো আজকে মেজবাপার বাসায় আসছি যদিও আমরা। তো এখানে আমি দুটো ইলিশ মাছ কেটে নিয়েছি। ইলিশ মাছ কাটা এবং সব ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর ইলিশ মাছের রক ছাড়িয়ে কীভাবে ইলিশ মাছ কাটবেন সেটাও আপনাদের সাথে আমি একদিন শেয়ার করছি। আর ইলিশ মাছের রকটা কিন্তু আমাদের ফেলে দেওয়া অবশ্যই দরকার। যারা জানেন না তারা ভিডিওটি দেখার পরে আশা করছি আমার আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন। ইলিশ মাছের দুটো রক থাকে, সেই রক দুটো আমরা কিভাবে তুলে ফেলি এবং তুলে ফেলাটা আমাদের জন্য কতটা জরুরি অবশ্যই সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আর সেই রক দুটো কিন্তু খাওয়া আমাদের জন্য একদমই উচিত না। সো আমি প্রথমে সব মাছ হলুদ, মরিচ, লবণ এবং পেঁয়াজের সাথে একসাথে সব মাছ মিক্সড করছি। মানে আগে হলুদ, পেঁয়াজ সবগুলো হাত দিয়ে চটকিয়ে ভালো করে তারপরে মাছ মিক্সড করে তার ভিতরে দেন আমি তেলটা গরম করে তারপরে এভাবে মাছগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি। তো এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে কাজ করা আসলে খুব কষ্টের। সো এখানে আমি আসলে আমার ভিডিও করার মতো এভাবে স্ট্যান্ড বা অন্য কিছুই নেই, সো একটু কষ্ট হচ্ছে। সো তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমি দুটো মাছ কেটে নিয়েছিলাম, সেই মাছ দুটো আমি একটা সাইড ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দেব। আর এভাবে মাছটা ভাজি করলে কিন্তু মাছের ঘ্রাণটা খুব সুন্দর আসে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে এভাবে একটা সাইড ভাজি করার পর একটু ব্রাউন কালার হলে মাছের ভিতরে একটা আলাদা ফ্লেভার চলে আসে। দেখুন আমি সবগুলো মাছ এভাবে উল্টে দিয়েছি। তো উল্টে দেওয়ার পরে হচ্ছে এখন আমি অন্য সাইডটা ভাজি করে দেন আমি পানি দিয়ে দেবো। তারপরে পানি দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাবে। আর আমার কাছে কিন্তু এই ইলিশ মাছের পাশে বেগুন দিয়ে খেতে, কিন্তু বেগুন, পটল এগুলো দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আই হোপ আপনাদেরও ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন আপডেট ভিডিও সবার প্রথমে আপনি পাওয়ার জন্য। তো আমি এখন আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ মাছ যাতে আরও এক সাইড ব্রাউন কালার হয়ে যায় সেজন্য আমি আস্তে আস্তে করে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এভাবে ভাজি করে নিচ্ছি। এবং সুন্দর একটা ফ্লেভার আসছে যা দেখে এখনই খেতে ইচ্ছে করছে। আর ইলিশ মাছ যার যার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন যে কার কার ইলিশ মাছ বেশি পছন্দ। তবে আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন ইলিশ মাছ আরও রান্না করার। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।